বিরিয়ানি রান্না করব, তার জন্য নিয়েছি এখানে আলু, চিকেন নিয়েছি, পোলার চাল নিয়েছি। আসলে তোমাদের যার যতটুক লাগবে, আমার যতটুক লাগবে আমি ততটুক নিয়েছি। 1 কাপ পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ নিয়ে এখন এই যে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পরে আমি এখানে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করার পরে আমি এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি, ধনের গুঁড়া, জিরের গুঁড়া। আমি ঘরের মশলা দিয়ে আজকে রান্না করব। তারপরে এখানে দেখো আমি 3টা শুধু ম্যাগি মশলা দিয়েছি, বাইরের কোনো আমি মশলা নিইনি, শুধু ম্যাগি মশলাটাই নিয়েছি, বিরিয়ানির মশলা নিইনি। লবণ দিয়েছি, পরে মশলাগুলো ভাজা ভাজা করে নিয়েছি। চিকেনটাকেও দিয়েও ভাজা ভাজা করে নিলাম। এই পর্যায়ে দেখো সস দিয়েছি, আমি এখানে টক দই নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, নিয়ে সুন্দর করে দেখো আমি এখন কষা নিয়েছি। এখন আবার আমি বাদাম দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। আবারও আমি কষা নিয়েছি। তারপরে এখানে আমি আবার দেখো এই যে জিরে শুকনো মরিচ গুঁড়ো করে আনছি, সেটাকে দিয়ে দেব। আমি কাঁচামরিচ দিইনি বা এমনি গুঁড়ো মরিচটাও দিইনি, ব্লেন্ডার করে দিয়ে দিলাম। কালারটা দেখো, লুকটা দেখো, কষানো হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এই পর্যায়ে উঠায় রাখবো মাংসটা। আলু ভেজে নিচ্ছি, যেহেতু বিরিয়ানিতে আলু তো ভাজতেই হবে। আজকের আমি কোনো কালার করিনি, যেহেতু আমি বিরিয়ানিটা সাদা করব। তারপরে দেখো আমি এখানে আলু আর মশলাটা আবার একটু কষায় নিলাম। হ্যাঁ, তারপরে দেখো আমি এই পর্যায়ে চালটা দিয়ে দিলাম। দিয়ে চালটাকে কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নিয়ে এখন আমি পানি দিয়ে দেব। আসলে আমি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, এর জন্য আমার পানি বেশি লাগেনি। 1.5 কেজি চাল হিসেবে তুমি 3 কেজি পানি নেবে, সেই জায়গায় আমি 1.5 কেজি পানি নিয়েছি। যেহেতু চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, 2 টেবিল চামচ দুধ দিয়ে কাঁচামরিচও দিয়েছি, মিক্স করে নেব এখন সুন্দর করে দেখো। তারপরে এখানে যে কাঁচামরিচ ছিল পাশে, ভেঙে দমে বসাই দিলাম। এখন আমি এটা ঢাকনা উঠাই নিয়ে এখন দেখো মাংসটা দিয়ে দেব। পুরো মাংসটাই আমি ঢেলে দেব। মাংসটা এখন ঢেলে দিলাম। তারপরে এই পর্যায়ে আমি ঢেকে দেব। তারপরে এখানে আমি এখন দমে দিয়ে দিব, তার জন্য একটা লোহার তাওয়া দিয়ে দিচ্ছি। দেখো এটা আমার পুরনো তাওয়া, আমি খালি দমে দেওয়ার জন্য ইউজ করি। তারপরে কেওড়া জল দিলাম, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাই। আমি ঘিও দিয়ে দিলাম এই পর্যায়ে দেখো। এখন আমি এটাকে দমে রেখে দেবো। তারপরে দেখো 10-15 মিনিট দমে রাখছিলাম। আর পোলাওটা দেখাই দিচ্ছি, দেখা